ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ইন্দোনেশিয়াতে। খুবই সুন্দর পাহাড় পর্বতে, নদী নালায় ভরপুর, খুবই সুন্দর সুন্দর বিচ আছে এই দেশে। এটি মুসলিম একটি দেশ এবং কি সর্ববৃহৎ একটি মুসলিম দেশ। এই দেশটাকে আমরা অনেক হয়তো গরিব ভাবি, দেশটা কিন্তু আসলেই গরিব না। যারা গিয়েছেন তারা জানেন এই দেশটা অর্থনৈতিক কিন্তু অনেকটা স্ট্রং এবং কি ধীরে ধীরে এটা আরও স্ট্রং হচ্ছে। একটা সময় সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এই দেশটাও কিন্তু একটি ভালো পর্যায়ে চলে যাবে এবং কি মোটামুটি ভালো পর্যায়ে এখন আছে, খুব দ্রুত আরও ভালো পর্যায়ে চলে যাবে। তো এই দেশটা দেখার মতো অনেক কিছু আছে, ভিজিট করার মতো। এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। এই দেশে শুধু শহর না, আপনার গ্রামগুলো দেখতে হবে বা বিচ। আপনার অনেকে আছে বিচে, জাকার্তাতে যায় বা বালিতে যায়, বিচ ঘুরে চলে আসে। এই দেশের গ্রাম অঞ্চলটা যে কতটা সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা একদম কত সুন্দর। এই দেশে যারা গিয়েছে গ্রামগঞ্জে তারা জানে। তো আপনারা যদি ঘুরতে যান এই দেশটাতে, এই দেশগুলো ঘুরতে পারেন এবং কি যখন আপনারা ইন্দোনেশিয়া যাবেন সেখান থেকে আপনারা অনায়াসে তিমুর লেস্তেও যেতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং উপকৃত হবেন। তবে চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে সহজে ইন্দোনেশিয়ার ই ভিসা করতে পারেন। তো অবশ্যই ই ভিসাটা অনেকটাই সহজ যদি আপনি সঠিক ডকুমেন্ট আপলোড করতে পারেন। আপনি ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যদি এম্বাসি ফেস করেন, সেখানে গিয়ে যদি আপনি ভিসা নিতে যান, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে এইটা ওইটা নানা রকম এই প্রুফ ওই প্রুফ, তো আরও বেশি টাকা খরচ হয় এবং কি আরও বেশি ওখানে আপনার হ্যাসেল হয়। তো সেক্ষেত্রে আপনারা ই ভিসাটা সঠিকভাবে করতে পারেন কিছু ডকুমেন্ট যদি আপনারা সেটা ফুলফিল করতে পারেন। তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আপনাদেরকে জানাবো এবং কি এদের যে স্পন্সর বা ইনভাইটেশন যেটাই বললেন সেটা কীভাবে পাবেন এবং কি আপনি আপনার যেখানে আছেন সেখানে বসে নিতে পারেন। কারো মাধ্যম লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, একদম ওখান থেকে আপনি এবং কি অন্য যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি যদি নিতে যান তাহলে সেখানে সে লাভ খাবে, সেখানে আপনার খরচটা আরও বেশি হয়ে যাবে। তো একদম কম খরচেই, মানে কম খরচ বলতে মোটামুটি ভালোই খরচ। তো ওনার মানে ওই যে আরেকজনের যে মিডিয়া হয়ে দালালি খাবে সেই টাকাটা আপনার বেঁচে যাবে। তো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানবো এবং কে স্পন্সর দিতে পারবে কে পারবে না সেগুলো এবং কোথায় থেকে এটা পাবেন সেগুলো সবই আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকৃত করে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন যাতে অনুপ্রেরণা জাগে এবং কি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের আমি যথাযথ সঠিক তথ্য দিয়ে উপকার করার চেষ্টা করব। তো প্রথমত ডকুমেন্টসের মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, সেটা 2,50,000 টাকার আর উপরে থাকলে ভালো হয়। এর নিচে থাকলে কিন্তু মানে সেটা অ্যাকসেপ্টেবল না, কারণ ওনারা আপনার এটা $2,000 অ্যাবোভ চায়। আর 1 বছরের পাসপোর্ট থাকতে হবে। এখানে যদি আপনার 6 মাস বা 8 মাস এরকম থাকে তাহলে কিন্তু হবে না। আরেকটা জিনিস আমরা করি, হোটেল বুকিং দিই। হোটেল বুকিংটা আপনি দিবেন টিকিটের সাথে ফলো করে। যদি আপনি জাকার্তা যান তাহলে জাকার্তার হোটেল বুকিং দিবেন। আপনি ইমিগ্রেশন কোথায় ক্রস করবেন, যদি আপনি বালি যান বালির দিবেন। এখন আপনি হোটেল বুকিং দিয়েছেন বালিতে, আপনি এয়ার টিকিট কাটছেন জাকার্তায়, আপনি জাকার্তা ইমিগ্রেশনে গেলেন। তখন যদি দেখে যে আপনি এই স্টেটে গেছেন, আপনি অন্য স্টেটে হোটেল বুকিং দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। এটা অনেক হয়তো ভুল করে ফেলে বিভিন্ন দেশে যাওয়ার সময়। তো এটা আমি জাস্ট সতর্কমূলক আপনাদেরকে জানালাম যে হোটেল বুকিংটা আপনারা যে স্টেটে আপনি যাবেন আপনার ইমিগ্রেশন সেখানে দিবেন। তারপরে আপনি ইন করার পরে কোথায় গেলেন সেটা আপনার বিষয়। তারপরে আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। আর এটা তো সবই আপনারা জানেন, এটা তো দেখে নেবেন সাইজ। আপনার গুগলে গিয়ে আপনারা গুগল করতে পারবেন, সব কিছু দেখে আপনারা সুন্দর করে ওইটা ফাইল সাবমিট করতে পারবেন। বা আপনারা যদি নিজে না করতে পারেন আমার সহায়তা অবশ্যই পাবেন, সেখানে প্রসেসিং ফিটা জাস্ট অ্যাড করা হবে। তো আমি সমস্ত কিছু ডকুমেন্ট অ্যারেঞ্জ করে আপনাকে করে দিতে পারি। তো নিজে করতে পারলে এই প্রসেসিং খরচ প্লাস আপনার স্পন্সরের ওইখানেও যে যে সংগ্রহ করে দেবে সে কিছু টাকা নেবে, সে টাকা সব আপনার বেঁচে যাবে। তো স্পন্সর আপনি কীভাবে পেতে পারেন? স্পন্সর দেখেন, কোনো ব্যক্তি কিন্তু স্পন্সর দিতে পারবে না ইন্দোনেশিয়া থেকে। যে কোনো ভালো কোম্পানি এজেন্সিগুলোই আপনাকে দিতে পারবে। সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, নিজেই ওয়েবসাইটে গিয়ে আপনার ওখানে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন যে
বিভিন্ন ধরনের ওখানে কনসালটেন্সি এজেন্সি আপনি পেয়ে যাবেন। তো তাদের সাথে আপনি কথা বলে ওখানে দেখবেন রিভিউ আছে মানুষের, যে কোনটার রিভিউ ভালো বা কাদের সার্ভিস ভালো, তাদের সাথে কথা বলবেন। তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেইখান থেকে আমি স্ক্রিনে আপনাদের একটু দেখিয়ে দিই। এক্সাম্পল, এখানে কোনোটা কিন্তু আমি রেফার করতেছি না যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম, এরা সঠিক বা এদের মাধ্যমেই করেন। এটা আপনার নিজ দায়িত্বে আপনার করতে হবে। আমি যখন করে দেবো সেটা আমার দায়িত্ব। যার নিজের দায়িত্বে এগুলো করতে হবে, কারণ কে ভালো কে মন্দ, আপনি একজন খারাপের কাছে গেলেন তখন সেটার দায়ভার তো আর আমি নিব না। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা আমি আপনাকে বলতে পারি, ম্যানেজমেন্ট কনসালটেন্সি আপনার নামে একটি আছে জাকার্তাতে, এদের হেড অফিস। তো এদের সার্ভিসটা অনেক ভালো, এতটুকুই আমি জাস্ট আপনাদেরকে বলতে পারি। তো তারপরে আপনার করতে পারেন ম্যানেজমেন্ট, যেটা বললাম আপনার ম্যানেজমেন্ট এক্সপার্ট কনসালটেন্সি জাকার্তাতে আছে। তো এখানে যদি আপনারা করেন মানে প্রতারণা হবেন না, এবং কি কম খরচে করতে পারবেন। কম খরচ বলতে আপনার $300, $350 বা $250 এরকম, ওইটা ওনারা চার্জ করে থাকেন। তো সেইটা আপনাদেরকে ওনাদের সাথে কথা বলে নিজেদের মতো করে করে নিতে হবে। তো এভাবে আপনার খরচটা অনেক কমে যাবে একটা ট্রাভেল এজেন্সি করতে বা এম্বাসি ফেস করে করার থেকে, বা ঝামেলাও কম থাকবে। তো আপনি যদি এই স্পন্সরশিপ বা ইনভাইটেশন এইটা সহকারে, আমি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট বললাম 2,50,000, তো 1 ইয়ার যদি আপনার ভ্যালিডিটি থাকে পাসপোর্টের, আর হোটেল বুকিং যে স্টেটে আপনি টিকিট কাটছেন সেখানে, তাহলে কিন্তু আপনি 100%-এর মধ্যে 99% ভিসা পেয়ে যাবেন। এখানে মানে আর কোনো ডকুমেন্টস তারা চাইবে না। যদি চায় সাপোর্টিং ডকুমেন্টস নর্মাল, সেগুলো আপনারা জাস্ট তাদেরকে দিয়ে দেবেন, তাহলেই হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি বলে থাকি আপনাদেরকে, যদি আপনাদের কোনো রকম হেল্প প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে আমি যখন ফ্রি হব, কমেন্ট করে বা মেসেজ করে অবশ্যই ওয়েট করবেন। যখন আমি ফ্রি হব তখন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দেবো, কারণ আমি ব্যস্ত থাকি। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের প্রোফাইলে কিন্তু দেওয়া আছে, আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক চ্যানেলের প্রোফাইলে দেওয়া আছে। আপনার আর যেখান থেকে আমাকে নক করতে চান আপনারা নিজেরা নিজ দায়িত্বে আপনারা দেখে নিতে পারেন। আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আর ইউটিউব চ্যানেলের প্রোফাইলে গিয়ে আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।